আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কেন ছাগলের ফার্মগুলো বন্ধ হয়ে যাচ্ছে। যদিও বা শুরু করতেছে নতুন উদ্যোক্তা ভাই এবং বোনেরা, কেন শুরুর দিকে এত বাধা, এত কনফিউজ বা কেন এত সমস্যার মুখোমুখি হন তারা, আর কেনই বা ছাগলের খামারগুলো সফল হওয়ার আগেই বন্ধ হয়ে যাচ্ছে। কাজেই বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ, যা নতুন উদ্যোক্তাদের জন্য খুবই উপযোগী এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। কাজেই ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন দেহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা যারা ভাবছি যে ছাগলের খামার তৈরি করব, আসলে অনেকেই ভাবে যে উদ্যোক্তা হওয়া খুবই সহজ, বা ছাগলের খামার তৈরি করা বা ছাগলের খামার দিয়ে ছাগল লালন পালন করে ইনকাম করা খুবই সহজ। আর এই বিষয়টি যারা খুব নর্মালি নেয় এবং নর্মালি নিয়ে কোনো কিছু না বুঝে, অভিজ্ঞতা অর্জন না করে, হুট করে সিদ্ধান্ত নিয়ে এই যে ছাগলের খামারে ইনভেস্ট করে এবং প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা না থাকায় বা ধারণা না থাকায় সে হচ্ছে ছাগলের খামারে কাজ করে যখন ম্যানেজমেন্ট ঠিক করতে পারে না বা সময় দিয়ে পরিশ্রম দিয়েও কোনো লাভ হয় না, তখন সে কিন্তু সেখানে বাধা পড়ে যায়, আর সেই সময়টাই কিন্তু খামারটা বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য আপনাদেরকে দেব, যেগুলো হচ্ছে জানলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ছাগলের খামার বন্ধ হওয়ার মূল কারণগুলো কি কি এবং কেন এই সমস্যাটি হয়ে থাকে। তবে সব খামার কিন্তু বন্ধ হয়ে যায় না, ঠিক আছে? কিছু কিছু খামার বন্ধ হয়ে যাচ্ছে, আবার সব মানুষই কিন্তু সফলতা অর্জন করতে পারে না, বা সব খামারই তো আর সফলতা অর্জন করতে পারে না বা বন্ধ হতে পারে না। হিসেব করে যদি দেখা যায় যে 100 ভাগের প্রায় 80 থেকে 90 ভাগেই খামার বন্ধ হয়ে যাচ্ছে, আর বাকি 20 ভাগ বা 10 ভাগ খামার টিকে আছে। হয়তো বা সে তারা খুব স্ট্রাগল করতেছে, তারা খুব ধৈর্য এবং পরিশ্রম দ্বারা তাদের খামারটা টিকিয়ে রাখতেছে, তাদের মনে একটা আত্মবিশ্বাস আছে বা যে শক্তি বা জোর যে আমাদেরকে সফল হতেই হবে। অন্তত আমার মনে হয় তারাই টিকে আছে বা সেই সব খামারগুলো এখনও টিকে আছে। তো সকল বিষয় বিশ্লেষণ করে আমরা দুইটা বিষয় খুঁজে পাই ছাগলের খামার বন্ধ হওয়ার। সেগুলো কিছু টেকনিক্যাল বিষয়ে, যেমন ছাগলের রোগ ব্যাধি, তারপর খাবার দাবার সঠিকভাবে সঠিক ম্যানেজমেন্ট না বুঝে, সঠিক গাইডলাইন না থাকায় যে সমস্যাগুলো হয়, বা ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো ছাগল যদি মারা যায়, সেখান থেকে যদি কোনো লস হয়, সেই বিষয়গুলো আর কি। আর নন টেকনিক্যাল কারণগুলো যদি আমরা বিশ্লেষণ করি, যেমন এই যে খামারে আসতেছে কারা, যে মানুষগুলো অভিজ্ঞতা সম্পন্ন নয়, যাদের জন্য খামার নয়, যারা বেশি আবেগপ্রবণ, অন্যের দেখে অন্যের হিংসা করে কপি করে করার চেষ্টা করে, তারা ম্যানেজমেন্ট বুঝে না, তাদের অভিজ্ঞতা নাই, বা তারা পরিশ্রম করতে পারবে না। এইরকম মানুষ যারা ভুল পদক্ষেপ নেয়, অর্থাৎ ভুল উদ্যোক্তা যারা, তারা যদি খামার শুরু করেন, তারা কিন্তু খামার টিকিয়ে রাখতে পারবে না বেশি দিন। হয়তো কপি করে চলবে, 2-4-5 মাস হয়তো চলবে, বাট তার থেকে সফলতা অর্জন করা কিন্তু বেকার, আশা করা যায় না। ঠিক ওই সমস্ত মানুষগুলোর দ্বারাই কিন্তু খামারগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যারা ভুল পদক্ষেপ নেয়, যারা খামার দেওয়ার উপযোগী নয়। যারা এই সেক্টরগুলোতে আসতেছে, অর্থাৎ ফার্মিং সেক্টরে, অধিকাংশ খামারি, অধিকাংশ উদ্যোক্তাই কিন্তু ভুল মানুষ। তাদের জন্য ছাগলের খামার তৈরি করা, ছাগল পালন করা যায় না। এই জন্যই কিন্তু বেশিরভাগ মানুষই ছাগলের খামার থেকে ফেল হচ্ছে, খামার বন্ধ করে দিচ্ছে, বা তারা ধরা খাচ্ছেন। আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখে সিদ্ধান্ত নেই যে ছাগলের খামার হয়তো অনেক লাভজনক, ছাগল পালন করলে সত্যি অনেক টাকা পয়সা ইনকাম করা যায়। এই বিষয়টা বোঝা যতটা সহজ, করাটা কিন্তু ততটাই কঠিন। অনেকেই বলে থাকে যে আবদ্ধ অবস্থায় বা ঘরে বন্দি করে রেখে ছাগল পালন করে অনেক লাভ করা যায়, শুধুমাত্র ঘাস দিয়ে, দানাদার খাবার দিয়ে। তো এই বিষয়টা যারা দেখে সিদ্ধান্ত নেয় যে আমিও ছাগলের খামার তৈরি করতে পারবো, সে তার অবস্থান ভুলে গিয়ে যদি হুট করে সিদ্ধান্ত নেয় যে ঘর তৈরি করে ঘাস দিয়ে ছাগল লালন পালন করা সম্ভব, সেখান থেকে খামারি হওয়া যাবে, আসলে এই যে পদক্ষেপগুলো যারা স্টেপ বাই স্টেপ ভুল করে, তারাই কিন্তু একমাত্র ছাগলের খামার থেকে লস করে। ছাগলের খামার কাদের জন্য? যারা প্রত্যন্ত গ্রাম থেকে বিলং করে, যাদের তেমন একটা ইনকাম করার মতো
জব অপরচুনিটি না থাকে বা তাদের হচ্ছে কৃষিকাজের পাশাপাশি ছাগল লালন পালন করতেছে বা কৃষিকাজের তুলনায় একটু হচ্ছে ছাগল পালন লাভজনক, তারা ছাগল পালনের সাথে জড়িত হতে চায়। তাদের অনেক সময় তাদের হচ্ছে সময় দিতে পারবে, পরিশ্রম করতে পারবে, তারা অনেক হচ্ছে হার্ড ওয়ার্কার। একমাত্র তারাই কিন্তু ছাগলের খামারে টিকিয়ে থাকতে পারবে। আর যাদের অভিজ্ঞতা নাই, প্রচুর হচ্ছে কাজ করার ক্ষমতা নাই, তারা কিন্তু পারবে না। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে যারা একটু অন্য পরিবেশ থেকে বিলং করে বা যারা হচ্ছে শহর থেকে বিলং করে তাদের জন্য কিন্তু ছাগলের খামারটা নয়। যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে বিলং করে তাদের জন্যই ছাগলের খামার। এবারে যারা শহর থেকে সিদ্ধান্ত নেয় যে ছাগলের খামার তৈরি করবে, তাদের কিন্তু খামার বেশি দিন টিকবে না। আবার অনেকেই অনেক প্রতিবেদন দেখে উৎসাহিত হয়ে হচ্ছে সিদ্ধান্ত নেয়, যেমন তারা হচ্ছে শহরে কোনো একটা ভালো পজিশনে চাকরি করে বা অন্য কোনো পেশার সাথে জড়িত। তারা ভাবে যে গ্রামে একটা ছাগলের খামার দিব এবং হচ্ছে সেখানে লোকজন রেখে সেটা পরিচালনা করাবো। এখান থেকে বোঝা যায় যে ডিফল্ট হওয়ার যে চান্স সেটা কোত্থেকে আসতেছে। যারা হচ্ছে ভুল মানুষ, তারাই কিন্তু সামনে আসতেছে, তারাই কিন্তু সিদ্ধান্ত নিতে চাচ্ছে ছাগলের খামার, তারাই সিদ্ধান্ত নিচ্ছে ছাগলের খামার দেবে এবং সেই খামারগুলোই বন্ধ হয়ে যায়। আর যখন সে হচ্ছে নিজের ভুলটা বুঝতে পারে না, যখন খামার বন্ধ হয়ে যায় তখন কার উপরে দোষ দেয়? যারা হচ্ছে ছাগল পালন করে বা যাদের কাছ থেকে ছাগলগুলো ক্রয় করবে তাদের দোষ দেবে, বা যারা হচ্ছে ইউটিউবে এই বিষয়গুলো তুলে ধরে তাদের দোষ দেবে। আর দুই হচ্ছে যে এই যে প্রফেশনটা, যে ছাগল খামার করা বা ছাগল পালন করা, এটা একটা লস প্রজেক্ট। কিন্তু প্রতিবেদনটা যে আপনার জন্য নয়, এটা আপনার জন্য উপযুক্ত একটা প্রফেশন নয়, সেটা আপনি বুঝতে পারবেন না বা সেটা তারা বুঝতে পারে না। এই প্রতিবেদনটা শুধু একমাত্র তাদের জন্য যারা গ্রাম অঞ্চলে বসবাস করে। কিন্তু অলরেডি আপনি একটা ভালো জায়গায় আছেন, সেটা ছেড়ে আপনি এই জায়গায় আসবেন, সেটা কিন্তু হবে না।